মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে কোরবানির প্রস্তুতি শুরু হয়েছে ঘরে ঘরে। এই সময় একসঙ্গে বেশ পরিমাণ মাংস সংগ্রহ হওয়ায় তা দীর্ঘদিন ভালো রাখতে সঠিক সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষণের কিছু স্মার্ট ও কার্যকর উপায় জানা থাকলে মাংসের স্বাদ, পুষ্টিগুণ এবং নিরাপত্তা বজায় রাখা সহজ হয়। চলুন জেনে নেওয়া যাক কোরবানির মাংস সংরক্ষণের কৌশল। 1. মাংস ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখুন। কাটার পর গরম বা সদ্য ধোয়া মাংস সরাসরি ফ্রিজে দেবেন না। 3-4 ঘন্টা বাতাসে রেখে অতিরিক্ত গরম ভাপ এবং পানি শুকাতে দিন। এতে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি কমে। 2. ছোট ছোট ভাগ করে প্যাকেট করুন। একবার রান্নার জন্য যতটুকু লাগে ততটুকু করে আলাদা প্যাকেট বানান। গরু বা খাসির আলাদা প্যাকেট করুন, হাড় সহ ও হাড় ছাড়া আলাদা করুন এবং কিমা আলাদা প্যাকেট করুন। 3. এয়ারটাইট বা ভ্যাকুয়াম প্যাক ব্যবহার করুন। জিপলক ব্যাগ, ফুড গ্রেড বক্স বা ভ্যাকুয়াম সিল ব্যাগ ব্যবহার করলে ফ্রিজার বার্ন কম হয় এবং মাংসের গুণগত মান ভালো থাকে। 4. লেবেল লাগান। প্যাকেটের গায়ে লিখে রাখুন সংরক্ষণের তারিখ, মাংসের ধরন এবং পরিমাণ। তাহলে পুরনো এবং নতুন গুলিয়ে যাবে না। 5. ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখুন। ডিপ ফ্রিজ বা ফ্রিজারের জন্য 18 ডিগ্রি সেলসিয়াস বা এর কম তাপমাত্রা। 6 থেকে 12 মাস পর্যন্ত এতে মাংস ভালো থাকতে পারে। 6. বেশি ভরে ফেলবেন না। ফ্রিজ অতিরিক্ত ভর্তি করলে ঠান্ডা বাতাস চলাচল কমে যায়। একটু ফাঁকা রাখুন। 7. একবার মাংস গলানোর পর আবার ফ্রিজ করবেন না। একবার গলানো মাংস পুনরায় জমালে স্বাদ এবং নিরাপত্তা দুটিই কমে যায়। 8. ম্যারিনেট করে সংরক্ষণ করুন। কিছু মাংস আদা, রসুন, মশলা দিয়ে আলাদা প্যাকেটে রাখতে পারেন। পরে রান্না দ্রুত হবে। 9. বিদ্যুৎ সমস্যা মাথায় রাখুন। লোডশেডিং বেশি হলে ফ্রিজ কম খোলা বন্ধ করুন এবং দরজা ভালোভাবে বন্ধ করুন। 10. শেয়ারিং প্ল্যান। সব মাংস জমিয়ে না রেখে আত্মীয়, প্রতিবেশী এবং প্রয়োজনীয় মানুষের মধ্যে দ্রুত ভাগ করে দিন। এটাও এক ধরনের স্মার্ট ম্যানেজমেন্ট। শাইন আলম চৌধুরী, ঢাকা জার্নাল।